তো তোমার বাড়ির মেয়েকে যদি তুমি বাঁচাতে চাও তো এই ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। আর প্রথমত এই ভিডিওটা দেখো, তারপরে আমি কিছু কথা বলছি। एचपीवी वैक्सीन जिसमें 14 से 15 साल की जो बीच पे जो लड़कियां है उनको एक टीका लग रहा है जो बच्चेदानी के कैंसर से बचा। তো এভাবেই আসবে তোমার বাড়ির সামনে এইচপিভি ভ্যাকসিন লাগাতে, যেটা 2009 সালে ব্যান করা হয়েছিল। তারপরে 2019-এ আবার সুপ্রিম কোর্টে তোলার পরে ওখান থেকেও ব্যান করে দেওয়া হয়েছিল। তারপরে আবার 2026 এখন আমাদের দেশের সরকার আবার ওই ভ্যাকসিনটা নিয়ে আসতে চাইছে। তো এই ভ্যাকসিনের পেছনে সব থেকে বড় হাত হচ্ছে বিল গেটসের। করোনা ভাইরাসে অর্ধেক মানুষকে শেষ করে দিয়েছে, আর অর্ধেক মানুষকে তো ভ্যাকসিন মেরে তারপরে তাদের শরীরটাকে শেষ করে দিয়েছে। প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনিকা, দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনিকা, তৃতীয় ডোজ বুস্টার ডোজ বা ফাইজার। তো 3টে ভ্যাকসিন মারা হয়েছিল। তো 3টে ভ্যাকসিন কোনো জায়গায় 4বার মারা হয়েছে, কোনো জায়গায় 3বার মারা হয়েছে। তো সেই ভ্যাকসিনের প্রভাব এখন প্রতিটা মানুষের, যারা 40-50+ হয়ে গেছে, তাদের হার্টের সমস্যা, তাদের হার্ট অ্যাটাকের মান বেড়ে গেছে, তারপরে লিভার ড্যামেজ, মাথা ব্যথা এবং হাঁটু ব্যথা, প্রতিটা জয়েন্টে ব্যথা তো অলরেডি শুরু হয়ে গেছে। তো তারপরে আবার এই 14, 15, 16, 17 মানে নাবালিক বাচ্চা মেয়েদের ওপর এই ভ্যাকসিন লাগাতে চাইছে আমাদের দেশের সরকার, যেটা 2019-এ সুপ্রিম কোর্ট থেকে মানা করে দিয়েছে এবং 2009 সালে ওটা ব্যান করে দেওয়া হয়েছিল। তারপরে আবার 2026 সালে আবার সেটা আনতে চাইছে। তো অবশ্যই তোমাদের বাড়ির বাচ্চাকে যদি বাঁচাতে চাও তো এই ভ্যাকসিন থেকে বিরত রাখো। এই ভ্যাকসিনটা লাগানোর পরে সব থেকে বেশি বড় সাইড এফেক্ট যেটা আসবে সেটা হচ্ছে ভবিষ্যৎ মা নাও হতে পারে।